আসসালামুআলাইকুম বন্ধুরা, আমি আকাশ আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, ভিভো লঞ্চ করেছে তাদের নতুন মিড বাজেট স্মার্টফোন ভিভো Y95। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব এবং জানব ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং ফোনটি বাংলাদেশে আসতে কতদিন সময় লাগতে পারে। আর ভিডিওটির শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে ফোনটির প্রাইস অনুযায়ী ফোনটিকে কেনা আমাদের জন্য সঠিক হবে নাকি। সো বন্ধুরা, ভিভো Y95 সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ভিভো Y95 ফোনটির ডিজাইন হুবহু ভিভো V9 এর মতো করা হয়েছে। ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপলেস ডিসপ্লে এবং এর রিয়ারের কর্নারে দেওয়া হয়েছে দুটি ক্যামেরা, আর ফোনটির মিডলে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বিল্ড কোয়ালিটির কথা বলে ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির বিল্ড কোয়ালিটি একদমই ভালো হবে না। তবে ফোনটির বডি পলিকার্বনেট হলেও একে দেখতে গ্লাস বডির মতো লাগে, যার কারণে ফোনটিকে দেখতে অনেক প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড লাগবে। ভিভো Y95 ফোনটিতে 6.22 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটির রেজলিউশন হচ্ছে 720x1520 পিক্সেল। বন্ধুরা, ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম দেওয়া হয়েছে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপরে একটি ছোট ওয়াটার ড্রপ নচ দেখতে পাবেন এবং নিচে কিছুটা চিহ্ন দেখতে পাবেন, যেমনটা আমরা ভিভো V9 এর মধ্যে দেখেছিলাম। তবে ডিসপ্লে কোয়ালিটির কথা বলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি বেশি ভালো হবে না, কারণ এতে কেবলমাত্র 720p এর ডিসপ্লে দেওয়া হয়েছে, যার কারণে ফোনটির ডিসপ্লের কালার, শার্পনেস এবং ব্রাইটনেস তেমন ভালো হবে না এবং এর ডিসপ্লে থেকে ভিউইং এক্সপিরিয়েন্স তেমন ভালো হবে না। এখন আমরা ফোনটির হার্ডওয়্যার নিয়ে কথা বলবো। ভিভো Y95 ফোনটিতে স্ন্যাপড্রাগন 439 এর প্রসেসর দেওয়া হয়েছে, সাথে 4GB র্যামের সাপোর্ট থাকবে এবং ফোনটির মধ্যে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ওরিও 8.1 বেস্ট, ফান্টাস ওএস 4.0 এর অপারেটিং সিস্টেম দেওয়া হবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি তেমন ভালো হবে না, কারণ এর মধ্যে স্ন্যাপড্রাগনের মিডিয়াম লেভেলের প্রসেসর দেওয়া হয়েছে, যার কারণে আমরা ফোনটি দিয়ে আমাদের ডেইলি কাজ কোনো রকম ভাবে করতে পারবো। তবে মাল্টিটাস্কিং এবং গেম খেলার সময় ফোনটি থেকে আমরা তেমন ভালো পারফরমেন্স পাবো না। ভিভো V95 ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 4030 mAh এর, যেটি থেকে আমরা যারা নর্মাল ইউজার আছি তারা 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো এবং আমরা যারা হেভি ইউজার আছি তারা ফোনটি থেকে 6 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবো। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে ফোনটিতে কোনো প্রকারের সমস্যাই হবে না। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। ভিভো Y95 ফোনটির রিয়ারে দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। দুটি ক্যামেরার একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের এবং অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের। এর সাথে ফোনটির ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলো দিয়ে আমরা মেকআপ ছাড়া সেলফি তুলতে পারবো, কারণ এর সেলফি ক্যামেরা আমাদের অটোমেটিক্যালি মেকআপ করে দিবে। তবে ভিভো সকল ফোনের রিয়ারের ক্যামেরা বেশি ভালো হয় না, তাই মনে হচ্ছে না এই ফোনটির রিয়ারের ক্যামেরা তেমন ভালো হবে। সো ক্যামেরার দিক থেকে ফোনটি দিয়ে আমরা কেবলমাত্র মেকআপ যুক্ত সেলফি তুলতে পারবো, এছাড়া ফোনটির ক্যামেরা দিয়ে আমরা তেমন ভালো পিকচার তুলতে পারবো না। প্রাইসিং এর কথা বললে ফোনটির প্রাইস বাংলাদেশের বাজারে 20,000 টাকার মধ্যেই হবে। আর ফোনটিকে যেহেতু অলরেডি লঞ্চ করা হয়ে গেছে, তাই ফোনটি আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের বাজারেও অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির প্রাইস যদি বাংলাদেশের বাজারে 20,000 টাকার মধ্যে হয়, তাহলে আমরা ভুলেও ফোনটিকে কিনবো না, কারণ 20,000 টাকা বাজেটের মধ্যে আমরা এর থেকে অনেক ভালো ফোন বাজারে পেয়ে যাব। তাই আমাদের মধ্যে যারা ভিভো V95 ফোনটি কেনার চিন্তা ভাবনা করছে তারা তাদের চিন্তা ভাবনা পাল্টিয়ে ফেলুন, কারণ এই বাজেটে আমরা অনেক ভালো ফোন বাজারে পেয়ে যাব। সো বন্ধুরা, ভিভো V95 ফোনটি নিয়ে এ সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত হয়ে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।